সুশৃঙ্খল মানবিক সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত টেকসই অর্থনীতির বিকাশে ধর্ম একটা অপরিহার্য ভূমিকা সবসময় পালন করে। প্রিয় উপস্থিতি, ইসলামের দৃষ্টিতে শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নয়ন সাধন করে না, বরং ইসলামিক শিক্ষা একটি ব্যক্তিগত উন্নয়নের সাথে সাথে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। নৈতিক মূল্যবোধের মাধ্যমে অবশ্যই আমার প্রতিবেশীকে সেভ রাখতে হবে এবং এটার মাধ্যমে একটা সুশৃঙ্খল জাতি, একটা সুশৃঙ্খল রাষ্ট্র, একটা সুশৃঙ্খল নাগরিকময় রাষ্ট্র তৈরি হবে। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা তাবিবানা ওয়া তাবিবা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وعن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান মুনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরাত থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে বিখ্যাত একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আজকের যেই আলোচনার শিরোনাম সেটা হচ্ছেন মানবিক সমাজ ও টেকসই অর্থনীতি প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষার তথা ওহীর শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিরোনামের উপরে কোরআন এবং হাদিসের আলোকে কিছু উপকারী নসিহাতমূলক কথা আল্লাহ আমার জবান থেকে বের করে দিক। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, মানব সভ্যতার ইতিহাসে সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের অগ্রগতির জন্য নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা উন্নত করার সাথে সাথে সমাজের শান্তি শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সুশৃঙ্খল মানবিক সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত টেকসই অর্থনীতির বিকাশে ধর্ম একটা অপরিহার্য ভূমিকা সবসময় পালন করে। প্রিয় উপস্থিতি, ইসলামের দৃষ্টিতে শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নয়ন সাধন করে না, বরং
ইসলামিক শিক্ষা একটি ব্যক্তিগত উন্নয়নের সাথে সাথে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপভাবে বলেছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীর জন্য মুসলিমের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ করেছেন। যতটুক দ্বীনি ইলম অর্জন করলে একজন মানুষ দ্বীনের পথে চলার উপরে সে বুঝতে পারে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এতটুক জ্ঞান অর্জন করা একটা মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। প্রিয় উপস্থিতি, ঠিক এই দ্বীনি জ্ঞানটা, শিক্ষাটা অর্জন করার মাধ্যমে যেরকমভাবে একজন ব্যক্তির ব্যক্তিগত উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়ন এবং অর্থনৈতিক পারিবারিক উন্নয়নে যেরকম ভূমিকা রাখে, ঠিক এই কারণেই এই দ্বীনি শিক্ষাটার মূল ভিত্তিটার দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছেন কোরআনুল কারীম, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ সুন্নাতে নববী। সুতরাং এই মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি তার জ্ঞান অর্জন করে, নৈতিকতা অর্জন করে, তাহলে এই মানুষটার মাধ্যমে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কোনো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না, বরং সে তার নিজের ব্যক্তিগত নৈতিকতা ডেভেলপের সাথে সাথে রাষ্ট্র এবং সমস্ত মানুষের উপকারের সাধনে এই ব্যক্তির অবদান রাখবে। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার শুরুতে আমরা স্মরণ করছি গতকালকে যেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় 200-র অধিক মানুষ নিহত হয়েছে। যে যেই ধর্মের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ধর্ম অনুযায়ী তার ব্যবস্থা করুক। যারা মুসলিম আছে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, ইন্ডিয়া এমন একটা রাষ্ট্র যে আমাদের দেশে যদি বন্যায় মানুষ ভেসে যায়, কিছু কিছু পৈশাচিক মানুষ আছে যাদের অন্তরে উল্লাসিত হয়ে যায়, আনন্দ উল্লাস করে তারা বিভিন্নভাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে। কিন্তু গতকালকের থেকে আমি কোনো মানুষকে দেখিনি যে তাদের এই যে এতগুলো মানুষ বিমান ক্র্যাশে অনিচ্ছা সত্ত্বেও, এটা কোনো কারোর কাছে ইচ্ছা ছিল না যে ইচ্ছাকৃতভাবে এই বিমানটা ক্র্যাশ করে দেওয়া হয়েছে, 200-র অধিক মানুষ মারা গেছে। সবাই কিন্তু একটা মর্মান্তিক স্যাড পোস্ট করেছে, সবাই এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। দেখেন, একটা অনিচ্ছা সত্ত্বেও একটা বিমান ক্র্যাশে এতগুলো মানুষ মারা গেছে, আর ইচ্ছাকৃতভাবে শত শত মানুষ হত্যা করা হচ্ছে, বম্বিং করে, গুলি করে, বিভিন্ন উপায়ে মানুষকে হত্যা করা হচ্ছে। অথচ সেই সমস্ত মানুষের জন্য এই যে বিশ্বের মানুষের মানবতা জাগ্রত হয় না। ফিলিস্তিন থেকে শুরু করে আজকে যেরকমভাবে ইরানে হামলা করেছে ইসরায়েল, এই ইসরায়েলের মানুষের প্রতি মানুষের কোনো ঘৃণা জন্মে না। বিমান দুর্ঘটনা অনিচ্ছাকৃত হওয়া সত্ত্বেও যতগুলো মানুষ মরেছে এর জন্য অবশ্যই আমরা শোকাহত, ব্যথিত। কিন্তু ইচ্ছাকৃতভাবে এই মানুষকে যারা হত্যা করতেছে তাদের জন্য বিশ্বের এই যে জাগ্রত বিবেক, এই বিবেকের ভিতরে নিঃসন্দেহে কি আছে? ভেজাল আছে। যে এই বিবেক একটা মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করতেছে, সেই মানুষের জন্য বিবেক জাগ্রত হয় না। আর অনিচ্ছা সত্ত্বে বিমান ক্রাশে অনেকগুলো মানুষ মারা গেছে, তাদের জন্য মায়া কান্না আসে। তার মানে এই বিবেকের ভিতরে নিঃসন্দেহে ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভেজাল মুক্ত বিবেক পৃথিবীর সকল মানুষকে দিক, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, যেই বিষয়ের আলোচনার শিরোনাম আমি টেনেছি যে মানবিক সমাজ ও টেকসই অর্থনীতি প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং অনস্বীকার্য। এ সম্পর্কে ভূমিকার পরে আমি আলোচনায় যেতে চাই যে একটা সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে দ্বীনি শিক্ষার ভূমিকা কতটুকু। একটি সুশৃঙ্খল এবং মানবিক সমাজ গঠনের জন্য নৈতিকতা, সহমর্মিতা এবং সামাজিক যেই ন্যায় বিচার অপরিহার্য। দ্বীনি শিক্ষার মানুষের মধ্যে এই গুণাবলী অর্জনের জন্য দ্বীনি শিক্ষা সেটা আরও বেশি ত্বরান্বিত করে। আর দ্বীনি শিক্ষাটা হচ্ছেন কোরআন এবং হাদিস থেকে আসে, যেটা একটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী, আর একটা হচ্ছেন গয়রে ওহী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, তিনার দেখানো আখলাক, তিনার দেখানো চরিত্র, তিনার দেখানো পথ ও মতাদর্শ। সুতরাং এইটার উপর ভিত্তি করে যদি মানুষ তার নৈতিকতা, তার আখলাক গঠন করে, তাহলে ওই মানুষটা সোনায় সোহাগা হয়ে যায়। সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে দ্বীনি শিক্ষা সমাজকে বাধ্যতামূলক করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। সামাজিক শৃঙ্খলা এবং উত্তম চরিত্র গঠনে আল্লাহ রাব্বুল আলামিন কি দিক নির্দেশনা দিয়েছেন, কত চমৎকার কথা বলেছেন। ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। একজন মুমিন, একজন মুসলিম, সঠিক অর্থে যিনি একজন মুমিন এবং একজন মুসলিম, তাকে প্রতিদিন রাতে এবং দিনে ২৪ ঘন্টার ভিতরে ৫ বার তাকে সালাত আদায় করতে হয়। একটা ব্যক্তি যদি ৫ বার সালাত পারফর্ম করে, সালাত আদায় করে, প্র্যাকটিস করে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে একটা সুশৃঙ্খল একটা সূচিপত্রের ভিতরে সে চলে আসে। তাহলে একদিকে নামাজ আদায়ের মাধ্যমে সে তার স্রষ্টার বিধান পালন করেছে, আর একদিকে সে তার ব্যক্তিগত একটা সুশৃঙ্খল জীবনযাপনের ভিতরে চলে আসে নামাজ পড়ার মাধ্যমে। এরপরে আল্লাহ বলতেছেন যে শুধু নামাজ পড়ার মাধ্যমে একটা ব্যক্তি সুশৃঙ্খল জীবনযাপনের ভিতরে আবদ্ধ হয় তা নয়। এরপরে আল্লাহ বলতেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হচ্ছেন সমস্ত অশ্লীল এবং গর্হিত অনৈতিক কর্মকাণ্ড থেকে নামাজ তাকে বিরত রাখে। তাহলে নিঃসন্দেহে এই আয়াত থেকে বোঝা যায় যে সামাজিক শৃঙ্খলা এবং উত্তম চরিত্র গঠনের জন্য নামাজ একটা চমৎকার ভূমিকা রাখে। আর সেটার দিক নির্দেশনা কোথা থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য একজন মুমিনের উত্তম হচ্ছেন যে প্রতিনিয়ত সে তার সুশৃঙ্খল জীবনযাপনের জন্য হলেও তাকে নামাজ পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইবনু আব্বাসিন মা তাউদ্দুনাল কারামা, তোমাদের ভিতরে সবথেকে সম্ভ্রান্ত ব্যক্তি কাকে তোমরা মনে করো? ওয়াকাদ বায়্যানাল্লাহুল কারামা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো সম্ভ্রান্ত ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন। ফা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সম্ভ্রান্ত সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাকওয়াবান ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যার অন্তরে সবথেকে বেশি খোদাভীতি তাকওয়া রয়েছে। মা তাউদ্দুনাল হাসাবা, তোমাদের ভিতরে বংশীয় মর্যাদার দিক থেকে উত্তম তোমরা কাকে মনে করো? আফদুলুকুম হাসাবান আহসানুকুম খুলাকান, সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তি, সর্বোচ্চ বংশীয় মর্যাদার অধিকারের দিক থেকে মর্যাদাবান ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি যার চরিত্র সবথেকে ভালো, ফুলের মতো পবিত্র। প্রিয় উপস্থিতি, আমাদের দেশের মানুষের চরিত্র নির্বাচন আসলে দেখা যায় নেতার পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ স্লোগান দিতে থাকে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কি জঘন্যতম মিথ্যাচার, শাহাদা! একটা মানুষের পিছনে যখন আমি তাকে স্লোগান দিচ্ছি, তার হাইপ তোলার জন্য আমি বিভিন্নভাবে সাপোর্ট করছি, সমর্থন করছি, সত্যিকার অর্থে যদি ওই ব্যক্তির চরিত্রের ভিতরে ওই গুণাবলী না থাকে, তাহলে আমি একটা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। প্রিয় উপস্থিতি, সুতরাং ওই ব্যক্তির চরিত্র ভালো, ওই ব্যক্তি সবথেকে বেশি মর্যাদাবান, বংশীয় মর্যাদার দিকে সেই সবথেকে বেটার যার চরিত্রটা ভালো হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা এইগুলো খেয়াল রাখবো। দ্বীনি শিক্ষা মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ব্যাপারে বাধ্য করে। একটা সুশৃঙ্খল সমাজ গঠন করতে হলে একটা সমাজকে, একটা রাষ্ট্রকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এটা সুনিশ্চিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে যায় কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৫৮তম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাত, যে তোমরা আমানতসমূহ তাদের সঠিক মালিকের কাছে তোমরা পৌঁছায় দিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, এবং যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, তাহকুমু বিল আদলি, তখন তোমরা সঠিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ন্যায় বিচার তো আমাদের দেশে আজকে দরজায় দরজায় ক্রন্দনরত অবস্থায় রয়েছে। যখন একটা সরকার প্রধান পল্টি খেয়েছে, যখন একটা সরকার প্রধান দেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন বিচারের সব কিছু সিস্টেমটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে গেছে। একটা সরকারের আমলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হামলা মামলায় জর্জরিত হয়েছে। যখন সেই সরকার প্রধান চলে গেছে, তখন সেই সমস্ত মানুষ বেকসুর খালাস পেয়ে যাচ্ছে। তার মানে কি? হয় সরকার প্রধান অথবা রাষ্ট্রের এই পলিসি মেকাররা এর সঙ্গে জড়িত, অথবা যারা এই বিচার ফয়সালার সঙ্গে আছে, আমাদের বিচার শাসকরা রয়েছে, তারা এর সঙ্গে অবশ্যই জড়িত রয়েছে। তার মানে হচ্ছেন যে আমাদের যে বিচার ব্যবস্থা সেটা আজকে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা,
তোমরা তোমাদের পরিবার যারা মালিক তাদের আমানতটা তাদের কাছে সঠিকভাবে পৌঁছায় দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন মানুষের মাঝে তোমরা বিচার ফয়সালা করো তখন সেটা সঠিক বিচার করো, হক যেটা সেইটা করার চেষ্টা করো। প্রিয় উপস্থিতি, আজকে বিচার ফয়সালা সঠিক নয়, ক্ষমতার জোরে, টাকার জোরে, বিভিন্ন পাওয়ারের জোরে, হ্যালোর জোরে বিচার ফয়সালা বিভিন্নভাবে কি হয়, হেরফের হয়ে যায়, বিভিন্নভাবে বিচার ফয়সালায় কি করে আক্রান্ত হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মানুষের ভিতরে যদি শতভাগ কাজ করত, এই বিধানের জ্ঞান যদি তার ভিতরে থাকতো, তাহলে তার ভিতরে এই ধরনের কোনো সমস্যা হতো না। কোরআন এটাও নিশ্চিত করেছে, ইসলাম এতটা চমৎকার ধর্ম যে সেই বিচার ফয়সালা করতে যে যদি নিজের পিতামাতা, আত্মীয় স্বজন, আপন আত্মীয় যদি হয় এবং তার বিরুদ্ধে যদি সেই বিচার ফয়সালা যায়, তাহলেও সেখানে সঠিক বিচার করতে হবে। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে, যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 135 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, কুনু কাওয়ামিনা বিল কিসত, অবশ্যই তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য প্রদান করবে এবং তোমরা ইনসাফের উপরে সুদৃঢ় থাকবে, ইনসাফ থেকে কখনোই বিচ্যুতি ঘটাবে না। ওয়ালাউ আলা আনফুসিকুম, এবং সেই বিচারের ক্ষেত্রে এবং সেই সাক্ষ্যদানের ক্ষেত্রে যদি তোমাদের কি হয়, নিজেদের পিতামাতাও হয়, নিকটাত্মীয় হয়, তাহলেও সেই সাক্ষ্যদানের ক্ষেত্রে কোনো ধরনের মিথ্যা, ছলচাতুরি, এটার কোনো আশ্রয় তোমরা গ্রহণ করবে না। প্রিয় উপস্থিতি, আমাদের দেশের কোর্ট কাছারিতে তো এখন সাক্ষ্য কিনতে পাওয়া যায়, যে মানুষ সাক্ষ্য দেওয়ার জন্য তাকে ভাড়া করা হয়। কত জঘন্যতম হলে এরকম পরিস্থিতি হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে, মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করে ফেলেছে, যেটা হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না কুরাইশান আহাম্মাহুম শানাল মারাআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত, একজন মাখজুমি মহিলার ব্যক্তি সে চুরি করে ফেলেছে। ফাকালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন একজন মহিলা চুরি করেছে তখন মানুষের ভিতরে একটা শোরগোল তৈরি হয়েছে যে একজন মহিলা চুরি করেছে, তার তো হাত কেটে ফেলা হবে। এই ব্যাপারে কি রাসূলকে কোনোভাবে কি কনভিন্স করা যায় কিনা, যে যেহেতু সে একজন মহিলা মানুষ, সুতরাং তার ক্ষেত্রে একটু যদি কনসিডার করা যায়, এরকম আলাপ আলোচনা চাউর হয়ে উঠেছে। তখন সবাই বলতেছে যে অবশ্যই এই ব্যাপারে একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করতে পারে, সে হচ্ছেন উসামা হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় পাত্র, কাছের মানুষ, সুতরাং সে যদি রাসূলকে সুপারিশ করে তাহলে ব্যাপারটা হয়তো শিথিলযোগ্য হবে। ফাকাল্লামাহু উসামাতা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকলে একত্রিত হয়ে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলো যে তুমি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করতে পারো যে তার হাতটা যেন কর্তন না করা হয়। যখন সে রাসূলের কাছে এই প্রস্তাব নিয়ে রাসূলের কাছে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর বিচারের উপরে তুমি কথা বলতেছো, আল্লাহর হাদের উপরে তুমি কি আমার কাছে কি সুপারিশ নিয়ে এসেছো? কতটা ভয়ানক। সুম্মা কামা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এবং তিনি দাঁড়িয়ে গেলেন। ফাআখতাবা, এবং তারপরে তিনি খুতবা দিলেন। ফাকালা আইয়ুহান নাস, তিনি বললেন, হে মানব সম্প্রদায়, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু, তোমাদের পূর্ববর্তী একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই একটা কারণে, যখন তাদের ভিতরে মর্যাদাবান ব্যক্তি, সমাজে ধনাঢ্যশীল ব্যক্তি, সমাজে পাওয়ারফুল ব্যক্তি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তারা যদি কোনো অন্যায় অপরাধ করত তখন তাদেরকে শিথিল করে দেওয়া হতো, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়া ইযা সারাকা ফীহিমুজ যায়ফু, আর যদি কোনো দুর্বল শ্রেণীর ব্যক্তি চুরি করত, আকামু আলাইহিল হদ্দা, তার উপরে হদকে কায়েম করা হতো, বাস্তবায়ন করা হতো। ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলেও তার হাতকে কর্তন করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।
একজন রাষ্ট্রপ্রধান তো এমনই হওয়া উচিত যে তার আত্মীয় স্বজন দেখবে না, রক্তের লোক দেখবে না, পিতামাতা দেখবে না, নিজের ভাই বোন দেখবে না। অন্যায় করলে তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় নিয়ে আসবে, বিচার ফয়সালা সকলের জন্য সমান হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত স্থাপন করেছেন যে নিজের মেয়ে, আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করে তাহলে এই বিচারের ক্ষেত্রে, আল্লাহর এই হদ প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কারসাজি, কারচুপি করা হবে না, অবশ্যই তার হাতও কর্তন করে ফেলা হবে। প্রিয় উপস্থিতি, আমাদের এই সমাজে এখনও মহিলাদের উদ্দেশ্যে হলেও বেশ কিছু কি হয়, সকলের মনটা নরম হয়ে যায়। তৎকালীন সময়ে আল্লামা সাঈদী যখন জেলে ছিলেন, একজন ইসলামিক স্কলার, সকলের কাছে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি যখন জেলে ছিলেন, তেনার সন্তান যখন মারা যায়, তার মা যখন মারা যায়, তাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। কিন্তু যখন ফারজানা রূপা নামে একজন ব্যক্তির, সাংবাদিকের মেয়ে, মা 2 দিন আগে মারা গেল, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। তাহলে এই যে বিচার ফয়সালা, একজনের ক্ষেত্রে একরকম, আরেকজনের ক্ষেত্রে আরেক রকম, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হোক, তবে তার ক্ষেত্রেও দেওয়া হোক, পূর্বে যারা এই সমস্যায় ভুক্তভোগী ছিল তাদের ক্ষেত্রেও দেওয়া হোক। তার মানে বিচার সকলের জন্য সমান হোক। সকল নাগরিক যেহেতু রাষ্ট্রের ক্ষেত্রে সমান, সুতরাং সকলকে সমান মর্যাদার চোখে দেখা হোক। এবং বিভিন্ন জনে এই ব্যাপারটা নিয়ে খুব মায়া কান্না শুরু করেছে যে তার মা পর্যন্ত মারা গেছে, তাকে তারপরও জামিন দেওয়া হচ্ছে না। প্রিয় উপস্থিতি, তিনি যদি সত্যিকার অর্থে একজন অপরাধী হয়ে থাকে তাহলে তার অপরাধ অবশ্যই তাকে ভোগ করতে হবে, সাজা ভোগ করতে হবে। আর যদি তিনি সত্যিকার অর্থে অপরাধী না হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক সুন্দর সসম্মানে তাকে মুক্তি দেওয়া উচিত। প্রিয় উপস্থিতি, এই জন্য আজকের যেই আলোচনার শিরোনাম, একটা সুশৃঙ্খল জাতি গোষ্ঠী তৈরি করতে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং অপরিহার্য অসীম রয়েছে। প্রিয় উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতা উন্নয়নে ওহীভিত্তিক তথা দ্বীনি শিক্ষার যে গুরুত্ব রয়েছে সেটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর একে অপরকে সাহায্য করো সৎকর্মে এবং খোদা ভীতিতে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং মন্দ কর্ম সীমালঙ্ঘনে তোমরা পরস্পর একে অপরকে সহযোগিতা করো না। প্রিয় উপস্থিতি, একজন মানুষ অন্যায় করছে, তার পিছনে শত শত মানুষ সেটাকে সমর্থন করছে, হ্যাঁ বলছে, সুন্দর করে তাকে সমর্থন করছে। একটা জাতির বিবেক কতটা শূন্য হলে যে একটা মানুষ লেকচার দিচ্ছে বা বক্তৃতা দিচ্ছে, সেই বক্তৃতা মঞ্চে সে জঘন্যতম মিথ্যাচার করছে এবং সেই মিথ্যাচারটাকে সমর্থন দিচ্ছে, পিছনে দাঁড়ায় শত শত মানুষ বা সামনে বসে শত শত মানুষ হা হা বলতেছে, তাকে সমর্থন জানাচ্ছে। তাহলে এই জাতির কতটা বিবেক বর্জিত হয়েছে, কতটা বিবেক শূন্য হয়ে গেছে যে জ্বলন্ত একদম ভেজাল মুক্ত মিথ্যা কথা বলতেছে, ইনফরমেশন আছে যে আসলে এই কথাটা সত্য নয়, এই কথাটা মিথ্যে, তারপরেও মানুষ তাকে বলতেছে রাইট রাইট, সত্য সত্য, তাকে বাহবা দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে শিক্ষা নিতে হবে, অবশ্যই তোমরা একে অপরকে সাহায্য কর্মে, সৎকর্মে এবং আল্লাহ ভীতিতে। অবশ্যই তোমরা একে অপরে পরস্পরে সাহায্য সহযোগিতা করবে না কিসের? মন্দ কাজে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমালঙ্ঘন হয় এরকম কোনো কর্মকাণ্ডে তোমরা সাহায্য করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন হতে পারবে না, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন হতে পারবে না, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন হতে পারবে না। 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন। তার মানে এরপরে তিনি যেই কথাটা বলবেন, এই কথার গুরুত্বটা, এই কথার তাৎপর্যটা, এই কথার গভীরতা অনেক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। এই 3 বার শপথ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ করলেন, তখন কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, সামনে উপস্থিত সকল সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তো সেই ব্যক্তির শপথ কবুল করা হবে না, সেই ব্যক্তি কে? ক্বালা আল্লাযীনা লা ইয়ামানু জারুহু বাওয়াকিয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। প্রতিবেশী মানে কি? আমি যেই ফ্ল্যাটে বাস করি তার পাশের ফ্ল্যাটে তিনি আছেন, আমার মাধ্যমে, আমার কথার, আমার কাজের, আমার বিভিন্ন কারণে সেই প্রতিবেশী নিরাপদ নয়। কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, ক্ষমতার মাধ্যমে হোক, যেই সিস্টেমেই হোক না কেন, আমার প্রতিবেশী যদি আমার মাধ্যমে নিরাপদ না হয় তাহলে আমি একজন সঠিক নাগরিক, আমি একজন সঠিক মুমিন হতে পারবো না। সেটা যদি আমার পরিবারের ফ্ল্যাট থেকে বেরিয়ে মহল্লায় আসি,
তাহলে একজন মহল্লার ব্যক্তি যদি আমার প্রতিবেশী হয় এবং সে যদি আমার মাধ্যমে নিরাপদ না হয় তাহলে সে মুমিন হতে পারবে না। মহল্লা থেকে গ্রাম, গ্রাম থেকে একটা ইউনিয়ন যেতে পারেন, ইউনিয়ন থেকে একটা উপজেলা, উপজেলা থেকে একটা জেলা, জেলা থেকে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের প্রতিবেশী হয়ে থাকে। সুতরাং আমাদের যে সমস্ত বন্ধু প্রতিবেশী আছে তারা তো আমাদের সাথে কি করে সেটা বুঝাই যায়। তবে আমাদের ধর্ম যেটা শিক্ষা দেয় যে আমার প্রতিবেশী, সেটা মানুষ হোক, সেটা রাষ্ট্র হোক, সেটা আমাদের মাধ্যমে যতক্ষণ না নিরাপদ বোধ করবে ততক্ষণ পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্র আমি পরিচয় দিতে পারি না এবং ব্যক্তি হিসাবে আমি একজন সঠিক মুমিন হতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াকিয়াহু। সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ বোধ না করে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদের একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের সকলের চাওয়া হচ্ছেন আমরা সাফল্যমণ্ডিত হতে চাই জান্নাতে যাওয়ার মাধ্যমে। সুতরাং জান্নাত ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার মাধ্যমে আমার প্রতিবেশী নিরাপদ বোধ না করছে, আমার অনিষ্টতা থেকে একজন প্রতিবেশী সঠিকভাবে সে নিরাপদ বোধ করতে না পারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। মান কানা ইউমিন বিল্লাহি, সেই ব্যক্তি কেমন যেন আল্লাহর উপরে বিশ্বাস করে না, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের পরে বিশ্বাস করে না, যেই ব্যক্তি ফালইউহসিন ইলা জারিহি, অর্থাৎ সে তার উত্তম ব্যবহারের মাধ্যমে তার প্রতিবেশীকে কি করে না, নিরাপদ রাখে না, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তার মানে সে আল্লাহকেও বিশ্বাস করে না, সে আখিরাতকেও বিশ্বাস করে না। প্রিয় উপস্থিতি, এই হাদিস এবং কোরআন থেকে এটা প্রমাণিত হয় যে নৈতিক মূল্যবোধের মাধ্যমে অবশ্যই আমার প্রতিবেশীকে সেভ রাখতে হবে এবং এটার মাধ্যমে একটা সুশৃঙ্খল জাতি, একটা সুশৃঙ্খল রাষ্ট্র, একটা সুশৃঙ্খল নাগরিকময় রাষ্ট্র তৈরি হবে। প্রিয় উপস্থিতি, দ্বীনি শিক্ষার মাধ্যমে পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক মজবুত করার একটা শ্রেষ্ঠতম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্মীয় শিক্ষা পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করে এবং মজবুত করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিজ যামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সাথী, মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসীদের সঙ্গে তোমরা অবশ্যই সৎ ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ ওই লোকদেরকে ভালোবাসেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, মান কানা মুখতালান, যেই ব্যক্তি দাম্ভিক এবং ফাখুর, যে অহংকারী, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসেন না। প্রিয় উপস্থিতি, এই জন্য একজন ভালোবাসার মানুষ যদি আমি আল্লাহর কাছে হতে চাই তাহলে অবশ্যই আমার পিতামাতা থেকে শুরু করে নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী সবাইকে আমাকে ভালোবাসতে হবে এবং আমাকে একজন সঠিক মুমিন হতে হবে। দ্বীনি শিক্ষা শৃঙ্খল বোধ এবং দায়িত্বশীল মানুষ গড়ার একটা কারিগর হিসেবে কাজ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত রয়েছে সেই আমানতটা তাদের মালিকের কাছে যথাযথভাবে সেইটা পৌঁছায় দাও। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যেই সম্পদ রেখেছেন সেই সম্পদ হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম ব্যবহার। আমার প্রতিবেশী আমার থেকে সর্বোত্তম ব্যবহার, সর্বোত্তম আচরণ, সবথেকে ভালো কর্মকাণ্ডের অধিকার রাখে এবং আমার থেকে সেইগুলো পাওয়ার যোগ্যতা রাখে। প্রিয় উপস্থিতি, নিশ্চয়ই আল্লাহ তা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হকদারের হক তাদের কাছে পৌঁছায় দাও। শুধুমাত্র যে সে যদি আমার কাছে টাকা রেখে যায় সেই টাকাটাই তার কাছে হকদার, ব্যাপারটা এমনটা নয়। তিনি আমার প্রতিবেশী মানে তিনি সৎ ব্যবহার পাওয়ার হকদার। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিসের মাধ্যমে প্রত্যেকটা মুমিনকে বেড়ি পরিয়ে দিয়েছেন। আলা কুল্লুকুম রাঈন, নিশ্চয়ই তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল, নিশ্চয়ই তোমরা প্রত্যেকে একজন অভিভাবক, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। একজন পরিবারের যেরকমভাবে একজন অভিভাবক থাকে, পিতা অথবা মাতা, একজন স্বামী যেরকমভাবে তার স্ত্রীর অভিভাবক,
একটা দেশের যেরকম একজন রাষ্ট্রপ্রধান অভিভাবক, এরকম প্রত্যেকটা অভিভাবক সম্পর্কে যার যতটুকু দায়িত্ব আছে প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জিজ্ঞাসিত হতে হবে। প্রিয় উপস্থিতি, যদি এই কথাটা ভাবি, এই হাদিসটার তাৎপর্য বুঝি, তাহলে আমাদের প্রত্যেকটা উঠা বসা, আমাদের প্রত্যেকটা চলাফেরা, আমাদের প্রত্যেকের কথাবার্তা সুন্দর করে মেপে মেপে বলতে হবে। কেননা যদি আমি একটা অন্যায় কথা বলে ফেলি, আমার প্রতিবেশীর সঙ্গে যদি একটা অন্যায় আচরণ করে ফেলি, তাহলে এটার অবশ্যই খেসারত আমাকে কাল কিয়ামতে দিতে হবে। ওহীভিত্তিক ধর্মীয় শিক্ষা আন্তঃধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে। দেখেন, বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা, বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে কথাবার্তা বলার প্রবণতা বেড়ে গিয়েছে। কিন্তু আমার এই ইসলাম ধর্মর বিউটিটা কত চমৎকার, এত সৌন্দর্য যে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। সূরাতুল আনামের 108 নম্বর আয়াতে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, সেই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ বাদে অন্য উপাস্যের উপাসনা করে তাদেরকে তোমরা গালিগালাজ করো না। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন, যদি তোমরা তাদের উপাস্যকে গালিগালাজ করো তাহলে তারা না বুঝে, ইলম না থাকার কারণে তারা আল্লাহকে পর্যন্ত গালিগালাজ শুরু করবে। প্রিয় উপস্থিতি, ইসলামের বিউটি হচ্ছেন এইখানে যে ইসলাম আমাকেই শিখায়, আমার ধর্মই আমাকে শিখায়, অন্য উপাস্য তারা যদি আল্লাহর ইবাদত নাও করে তাও তাকে কি করা যাবে না, গালিগালাজ করা যাবে না। অন্য ধর্মে তারা যদি পূজারীও হয় তাহলেও তাকে সম্মান করতে হবে তার ধর্মের ক্ষেত্রে সে, কিন্তু তাকে গালিগালাজ, তাকে কোনো ধরনের কটাক্ষ, কোনো ধরনের কুৎসা রটনামূলক কথাবার্তা তার সঙ্গে বলা যাবে না। আল্লাহ নিজেই বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সূরা বাকারার 191 নম্বর আয়াত। এই যে শাতিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় গালিগালাজ করা, এটার একটা কার্যকরী আইন আমাদের দেশে থাকা দরকার। একজন ব্যক্তির যদি এই স্বাধীনতা থাকে যে আমার বাক স্বাধীনতা আছে, আমি যাকে তাকে যা ইচ্ছা তাই বলবো, তাহলে প্রত্যেকটা মানুষেরও তো এই বাক স্বাধীনতা থাকা দরকার যে আমার হাতেরও একটা বাক স্বাধীনতা আছে। তুমি যদি আমার রাসূলকে অন্যায়ভাবে আঘাত করো, গালাগালি করো, কটু কথা বলো, তাহলে আমার ওই হাতের স্বাধীনতা হচ্ছেন তোমাকে হত্যা করা, তোমাকে মেরে ফেলা। তাহলে এই যে উল্টা পাল্টা বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতার রোধ করা দরকার, এটার গলা চেপে ধরা দরকার। যদি এটা না হয় তাহলে এই সামাজিক যে সুশৃঙ্খলা, সামাজিক যে মূল্যবোধ, নৈতিকতা, এটা দিন দিন ডিক্রেজ হবে। প্রিয় উপস্থিতি, যেহেতু আমাদের ধর্মই শিখায় যে অন্য ধর্মের কাউকে গালিগালাজ করা যাবে না, তো এটাই একটা শ্রেষ্ঠতম ধর্ম। প্রিয় উপস্থিতি, আল্লাহ নিজেই বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভিতর কোনো বাধ্যবাধকতা নেই। ইসলামে কাউকে জোর করে ঢোকাই নিয়ে আসবা, ইসলাম এটা শিখায় না। সে চাইলেই ইসলামে যদি তার ভালো লাগে, দেখে শুনে পড়াশোনা করার পরে ইসলাম কবুল করবে, অবশ্যই করতে পারে, কিন্তু তাকে তুমি জোর করে ইসলামে ঢোকাবা, এইটা ইসলাম শিক্ষা দেয় না। প্রিয় উপস্থিতি, সন্ত্রাস ও বিশৃঙ্খলা প্রতিরোধে ধর্মীয় শিক্ষার, ওহীর শিক্ষার ভূমিকা অনেক বেশি রয়েছে। আজকে সন্ত্রাস দমনের জন্য বিভিন্ন মেকানিজম, বিভিন্ন সিস্টেম চালু করা হয়েছে, কিন্তু ধর্মীয় শিক্ষার প্রতি যদি গুরুত্ব দেওয়া হতো, আল্লাহর এই ওহীর শিক্ষার প্রতি যদি গুরুত্ব দেওয়া হতো, তাহলে এত মেকানিজমের পরেও যে ব্যর্থ হচ্ছে, সেই ব্যর্থতার থেকে অবশ্যই সফলতার দিকে অবশ্যই ধাপটা আগায় যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিন। সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি ইসলাহিহা, আর দুনিয়ায় শান্তি শৃঙ্খলা স্থাপনের পরেও তোমরা ঝগড়া ফাসাদ ও বিপর্যয় ঘটাবে না। যালিকুম খায়রুল লাকুম, তোমরা বাস্তবিক পক্ষে ঈমানদার হলে এই পথ হলো তোমাদের জন্য কল্যাণকর। অর্থাৎ ইসলাহের পরে তোমরা পিছনের দিকে ফিরে যাবে না, আর এটাই হচ্ছেন তোমাদের জন্য কল্যাণকর। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা সবসময় চেষ্টা করব অন্যকে কোনো ধরনের আঘাত করে কথা না বলা, এবং ইসলাম যেহেতু এটা শিখাইছে, আমরা ইসলাম প্র্যাকটিস করি, ইসলামের পরে চলাফেরা করি, সুতরাং ইসলাম যেটা শিখাইছে সেটা আমরা ধরে রাখার চেষ্টা করব। দুর্নীতি মুক্ত টেকসই অর্থনীতি গঠনে, এই যে দুনিয়াবি অর্থনীতি গঠনের ক্ষেত্রে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা অনেক বেশি গুরুত্ব রাখে। জাকাত পদ্ধতি যদি একটা সিস্টেম যদি আমাদের এই সমাজে, আমাদের রাষ্ট্রে চালু হয়ে যেত এবং সঠিকভাবে সকলের ক্ষেত্রে জাকাতের টাকাটা যদি গ্রহণ করে যারা জাকাত প্রাপ্ত তাদের মাঝে বন্টন করে দেওয়া যেত, তো 1-2 বছর জাকাতের টাকা নেওয়ার লোক থাকতো, 3-4 বছর পরে আর পরবর্তীতে জাকাতের টাকা যে কাকে দিব এই ধরনের লোক খুঁজে পাওয়া যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেছি তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে। প্রিয় উপস্থিতি, সুতরাং যারা নৈতিকতায় ডেভেলপ হবে, ধর্মীয় শিক্ষার যেই নৈতিকতা রয়েছে সেটার উপর ডেভেলপ হয়ে যদি তারা সরকার গঠন করতে পারে, তাহলে তাদের প্রধান কাজ হবে রাষ্ট্র ক্ষমতা দান করার পরে তাদের জাকাত ব্যবস্থাপনা কার্যকর করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের থেকে নিষেধ করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। জাকাত ব্যবস্থাটা কত চমৎকার যে নিজের টাকা যিনি জাকাত প্রাপ্ত তার পকেটে যায় ঢুকাই দেয় আসা। হ্যাঁ, আমাদের দেশে যেই কালচার, এরকম কালচার নয় যে সবাই জাকাতের শাড়ি নেওয়ার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়, পদতলিত হয়ে অনেকে মারা যায়। যেটা নিউজ হয় যে অমুকের জাকাত এত পরিমাণ দিয়েছে যে জাকাতের টাকা আনতে যায়, জাকাতের শাড়ি আনতে যায় মানুষ পদতলিত হয়ে মারা গেছে। এটা জাকাত দেওয়া না, এটা হচ্ছে হাইপ তোলা, মিডিয়ায় দেখানো। এইটার মাধ্যমে জাকাত আসলে সঠিক আদায় হওয়ার কথা না। জাকাত যিনি পাবেন তাকে সসম্মানে তার কাছে জাকাতের টাকাটা পৌঁছায় দেওয়া, এটাই হচ্ছেন ইসলামের শিক্ষা। প্রিয় উপস্থিতি, সুতরাং ইসলামিক শিক্ষা এবং নৈতিকতা এবং সুশৃঙ্খল একটা জাতি রাষ্ট্র গঠন করতে হলে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং অপরিহার্য, অনস্বীকার্য। এজন্য আমরা যতটুকু জ্ঞান শিক্ষা অর্জন করেছি, আরও বেশির জন্য দিন, কোরআন এবং হাদিস, এই দ্বীনি শিক্ষার মৌলিক ভিত্তি হচ্ছেন কোরআন এবং হাদিস। সেই দিকে যেন আগাইতে পারি, কোরআন হাদিসের শিক্ষা বেশি বেশি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।